এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতও কিছু এলাকাতে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী কয়েকদিন এখনও কিন্তু বৃষ্টিপাত হতে পারে, কারণ ওয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাই বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে আরও মেঘ ঘনীভূত হচ্ছে। যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেইটা ইতিমধ্যে ছত্তিশগড়ের আশেপাশে রয়েছে, একটু শক্তি ক্ষয় করেছে নিম্নচাপ ক্ষেত্র আকারে, ফলে এই এলাকাগুলিতে ভারী মেঘ তৈরি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে, এর পাশাপাশি উত্তরবঙ্গেও কিছুটা হতে পারে। উত্তর পূর্ব ভারতেও ঘূর্ণাবর্ত রয়েছে আসামের কাছে, ফলে সেখানেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতে সমানভাবে বৃষ্টিপাত হবে না, কিন্তু কিছু এলাকাতে অবশ্যই বৃষ্টিপাত হবে। তাই প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা। যার ফলে কী হচ্ছে না, যেহেতু জলীয় বাষ্প অনেকটা রয়েছে, ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোদ এবং মাঝে মাঝে মেঘলা আকাশের দেখা মিলবে, এমন সম্ভাবনাই সবথেকে বেশি রয়েছে। দিনের বেলাতে এবং রাত্রেবেলাতে মেঘলা আকাশ থেকে পরিষ্কার আকাশ থাকবে, অর্থাৎ মেঘের আনাগোনা চলবে। এই মেঘের আনাগোনা চলার মধ্যেই মাঝে মাঝে মেঘলা আকাশে কিছু কিছু জায়গাতে কিছু পশলা বৃষ্টিপাত দিয়ে দিতে পারে। যেই বৃষ্টিপাতগুলো কিছু এলাকাতে চাষি ভাইদের কাজে লাগতে পারে, আবার কিছু বৃষ্টিপাত চাষি ভাইদের ক্ষেত্রে কাজের কাজ নাও হতে পারে। কিন্তু সম্ভাবনা যেভাবে উঠে আসছে সেই সম্ভাবনা অনুযায়ী আমাদের এখানে আলোচনা করব। তো আগামী কয়েকদিনে কিভাবে বৃষ্টিপাত হবে এবং মাসের শেষ দিকে, আগস্টের শুরুর দিকে বৃষ্টিপাত কি ভালোভাবে আসতে পারে, কি পরিবর্তন আসছে আবহাওয়াতে, সেটা আমরা এখানে দেখাবো। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। আজ আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন এবং আপনি ভোর রাত থেকে বা রাতের দিক থেকে সকালের মধ্যে কি কোনো বৃষ্টিপাত পেয়েছেন আপনার এলাকায়, তাহলে অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপডেটটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করতে পারেন, যাতে অনেকে এই ভিডিওর আপডেটগুলি জানতে পারে। প্রথমেই আমরা দেখে নেব যে 22শে জুলাই আবহাওয়া দপ্তর কি বলছে। আবহাওয়া দপ্তর বলছে ওয়েদার সিস্টেম কি আছে, যে একটি ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ, যেটা উড়িষ্যার ভেতরের দিক এবং সংলগ্ন এলাকাতে ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে মানে সংলগ্ন ছত্তিশগড়ে ছিল, সেটা ইতিমধ্যে বলছে একটু শক্তি ক্ষয় করেছে এবং লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং এটা উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা তা এখন সক্রিয় রয়েছে এখনও, এবং তার স্বাভাবিক অবস্থান থেকে কিছুটা দক্ষিণে রয়েছে এবং এখনও এবং আগামী দুদিনের মধ্যে বলছে এটা আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে, এবং উত্তর পূর্ব আরবিয়ান সাগরের কাছেও একটা কচ্ছের কাছে রয়েছে, এই ব্যাপারটা রয়েছে। এবং এইগুলোর প্রভাবে আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টিপাত পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতে কীরকম হতে পারে। তো বলছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আগামী 5 দিনে এই রকমই সম্ভাবনা রয়েছে। যার মধ্যে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্টও রয়েছে, যেগুলো রয়েছে মধ্যপ্রদেশ এবং গুজরাটের দিকে 23 তারিখ পর্যন্ত। এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড়, বিদর্ভ, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র থেকে শুরু করে পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং গুজরাটের দিকে। তাহলে ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে, আমাদের বাংলার কোনো এলাকা কিন্তু এখানে বলা নেই যে অতি ভারী বৃষ্টিপাত, মানে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল ভারী বর্ষণের। তাহলে ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে দেখুন এখানে বাংলার নাম আছে কি না। তো ভারী বৃষ্টিপাত হতে পারে কেরালা এবং মাহেতে, ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 22-23 জুলাই বলছে আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ডে 23 থেকে 25শে জুলাই হতে পারে। পশ্চিম মধ্যপ্রদেশ, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্রের দিকে 25 তারিখের দিকে হতে পারে। এর ছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে বিদর্ভ এবং ছত্তিশগড়ের 23শে জুলাইয়ের দিকে, পূর্ব মধ্যপ্রদেশের দিকে 24 এবং 25শে জুলাই, উড়িষ্যা এবং উপকূলবর্তী কর্ণাটকার দিকে আগামী 5 দিন ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবারে উত্তর পূর্ব ভারত, অর্থাৎ যেখানে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর রয়েছে, তার জন্য বলছে ওইদিকেও কিন্তু বৃষ্টিপাত আগামী 5 দিনে রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে, ওয়াইড স্প্রেড রেনফলেরও হতে পারে। ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম, মেঘালয় আগামী 5 দিনে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে 22 এবং 23শে জুলাই সম্ভাবনা রয়েছে। এবারে যদি আমাদের একটু ছকটা দেখাই তাহলে দেখুন কি হবে। তো এখানে কিন্তু বলছে যে আসামের মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত কিন্তু পরিষ্কার এখানে রয়েছে, দেখা যাচ্ছে। ছকটা দেখাই দেখুন, এখানে 7 দিনের জন্য, মানে এখানে 28শে জুলাই পর্যন্ত আমরা আপডেটটা পাচ্ছি।
এখানে বলছে যে অরুণাচল প্রদেশে একটু কম, আসাম মেঘালয়ে 3 দিন ওয়াইড স্প্রেড, তারপরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে। নাগাল্যান্ড মণিপুরের মিজোরামের দিকে 23শে জুলাই পর্যন্ত রয়েছে। উত্তরবঙ্গে 22 থেকে 23শে জুলাই সকালের মধ্যে কিছুটা ওয়াইড স্প্রেড রেনফল, তারপর আস্তে আস্তে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখনও 25শে জুলাই পর্যন্ত বেশিরভাগ এলাকাতে বা ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা থাকছে। সুতরাং এইটা এখনও আশা দেখাচ্ছে যে বৃষ্টিপাত এখনও পেতে পারি। 26, 27, 28-এর মধ্যে কিছুটা কমে যাবে, কিন্তু বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে কিন্তু কিছুটা ফেয়ারলি ওয়াইড স্প্রেডও হতে পারে। উড়িষ্যার দিকেও প্রায় সেই রকমই রয়েছে। ঝাড়খণ্ডে 26 এবং 27শে জুলাই আবার ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে। বিহারের দিকে বৃষ্টিপাত একটু কমার কথা বলছে আবহাওয়া দপ্তর। এবারে ছবিগুলো যদি একটু দেখাই তাহলে দেখুন, এই যে 22শে জুলাইয়ের জন্য এই দিকে দেখুন লাল, অরেঞ্জ এসব অ্যালার্ট রয়েছে। উড়িষ্যা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে। এর পাশাপাশি 23 তারিখের দিকেও যেখানে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে 24 তারিখের দিকে গেলে দেখা যাচ্ছে যে এখানে সতর্কতা নেই, কিন্তু বৃষ্টিপাত দেখছে ওয়াইড স্প্রেড হতে পারে। যে এখানটাতে দেখুন নীল কালার দেওয়া রয়েছে। 24-এর পর 25 তারিখেও দেখা যাচ্ছে যে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, কিন্তু সতর্কতা দিচ্ছে না, যদিও ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময়কালের মধ্যে। চলুন এবারে উইন্ডি থেকে আমরা চেক করে দেখি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে মেঘের আনাগোনা তো সাগরের মধ্যে রয়েইছে। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে আগের আপডেটে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে মৎস্যজীবীদেরও সতর্কতা থাকছে 22 তারিখ 23 তারিখ পর্যন্ত দেখে নিতে বলেছে। তো এখানে কিন্তু এখনও মেঘের ঘনঘটা ভালোই রয়েছে সমুদ্রের মধ্যে। এবারে উপকূলবর্তী জেলা এবং ভেতরের দিকে যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্তের হালকা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখুন এখানে মেঘগুলো কিন্তু একটু ঘুরছে, ফলে দমকা হাওয়া মনে হচ্ছে থাকছে এবং মেঘও আস্তে আস্তে কিন্তু কোথাও কোথাও তৈরি হচ্ছে। দেখুন এই যে ঘূর্ণাবর্ত রয়েছে বোঝা যাচ্ছে। এই জায়গাটাতে নিম্নচাপ ক্ষেত্রটা ইতিমধ্যে রয়েছে এই জায়গাটাতে, তারই প্রভাবে এখানে জলীয় বাষ্প টানছে, ফলে সমুদ্র কিন্তু এখনও কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ভেতরের দিকে মোটামুটি 30 থেকে 40-45-এর মধ্যে দমকা হাওয়া থাকতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। এগুলো 23 তারিখ পর্যন্ত মোটামুটি থাকবে, তারপর এগুলো কমে যাবে হাওয়াগুলো, তবে টুকটাক থাকবে, কারণ জলীয় বাষ্প এখনও যেহেতু ঢুকবে। এই সময়কালের মধ্যে এবারে কীভাবে কি বৃষ্টিপাত হবে সেইটা নিয়ে আমাদের বলি। তো দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে তো ভালো বৃষ্টিপাত রয়েছে, ভারী, অতি ভারী, প্রবল ভারী, কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে ভারী বৃষ্টিপাত হবে বলছে আবহাওয়া দপ্তর 22 থেকে 23-এর মধ্যে, সেগুলো কোন দিকে হবে? তো দেখা যাচ্ছে যদি হয় তাহলে কিছুটা পুরুলিয়া, এখানে মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সাইডগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি। বাকি জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, যে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রামের এই বিস্তীর্ণ এলাকা এবং বরিশাল, খুলনার মধ্যেও আমাদের নদিয়া পর্যন্ত এই যে পূর্ব বর্ধমান এলাকা রয়েছে এখানেও কোথাও কোথাও মেঘলা আকাশ হবে এবং বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর সহ পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। তবে অনেকটা কম দেখা যাচ্ছে যে যারা বীরভূম এবং মুর্শিদাবাদ এবং নদিয়া, পূর্ব বর্ধমানের উত্তর দিকগুলো, মালদা, দিনাজপুরের দিক কিন্তু কোথাও কোথাও মনে হচ্ছে যেন চলে আসতেও পারে, বিক্ষিপ্তভাবে চলে আসতে পারে। কিছুটা সিলেট, ময়মনসিংহেও বৃষ্টিপাত হতে পারে। এইগুলো কিন্তু রাতের বেলা পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত থাকবে, রাত থেকে সকালে আবার মেঘ হতে পারে, এতে একটু অদলবদল পাবেন। 23 তারিখে আবারও বৃষ্টিপাত একটু হতে পারে, কারণ ঘূর্ণাবর্ত দেখতেই পাচ্ছেন থাকছে। তো এই দিকে তো ভালো বৃষ্টিপাত রয়েইছে, কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত দুপুর থেকে রাতের মধ্যে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা বেশি থাকছে যেটা যে এই যে 2 মেদিনীপুর, তমলুক থেকে শুরু করে যে খড়গপুর রয়েছে, চাকুলিয়া রয়েছে, ঝাড়গ্রাম, এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর তো বললাম, এর পাশাপাশি কোলাঘাট, উলবেড়িয়া, আমতা, বজবজ, খড়দা, পানিহাটি, চন্দননগর থেকে শুরু করে দেখুন এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ব্যারাকপুর, গুড্ডা, সিঙ্গুর, এখানে গঙ্গাধরপুর, বারাসাত, পানিহাটি, বালি, ডানকুনি, কলকাতা, নিউ টাউন, দমদম, মহেশতলা, বজবজ, উলবেড়িয়া, বাগনান, এদিকে বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুরের আশেপাশে পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। কিছু এলাকাতে, যেটা বলছি যে সব জায়গাতে ভারী বৃষ্টিপাত থাকবে না, কিছু এলাকাতে হতে পারে। এবং এগুলো দেখুন একটু উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এখানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকেও এই যে, এবং কিছুটা সংলগ্ন বীরভূম, চিত্তরঞ্জন, সিউড়ি আশেপাশেও, বোলপুরের দিকেও কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত
হতে পারে, এইরকম কিন্তু একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। পরের দিকে দেখা যাচ্ছে যে ভাগ্য ভালো থাকলে বর্ধমান দুর্গাপুর হয়ে এটা বীরভূমেও কিছু এলাকাতে দিতে পারে। এই যে এই পর্যন্ত দুমকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই যে কিন্তু এই যে এলাকাগুলি রয়েছে ধুলিয়ান থেকে শুরু করে জলঙ্গি থেকে শুরু করে যে এইগুলোতে ধুলাউড়ি, এইগুলো দমকল, এগুলোতে করিমপুর, এগুলোতে একটু কম দেখা যাচ্ছে তুলনামূলক। কিন্তু যেহেতু ফেয়ারলি হবে তাই এর সঙ্গে একটু অদল বদল হয়ে যেতেও পারে পরবর্তী ক্ষেত্রে, এই বৃষ্টি উঠে যেতে পারে। তাই এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে যে এইভাবে কিন্তু দেখুন ব্যাপারটা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে দেখুন এখানে এইভাবে একটা বৃষ্টিপাত কিন্তু আসছে দেখা যাচ্ছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত উড়িষ্যা ঝাড়খণ্ডেও রয়েছে, এইভাবে একটা বৃষ্টিপাত হতো। এই জন্যই ভারী বৃষ্টিপাত বা ওর সঙ্গে ওয়াইড স্প্রেড রেনফলের সতর্কতা দিয়েছে। 23 তারিখের পর 24 তারিখেও কিছুটা বৃষ্টিপাত পাওয়া যাবে, যেটাও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান কিছুটা হয়ে কলকাতা এবং 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম এই এলাকার চাষি ভাইদের ক্ষেত্রে এই বৃষ্টিপাতগুলো হলে কিছুটা কাজে লাগবে। রোদ মেঘের খেলা চলবে এবং পূর্ব বর্ধমান নদীয়ার দিকেও কিছু এলাকাতে হতে পারে, বনগাঁ, রানাঘাট। এবং 24 তারিখের সম্ভাবনা একটু ভালো দেখা যাচ্ছে, যেটা এই যেগুলোতে বৃষ্টিপাত কম দেখাচ্ছিল বীরভূম এবং মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের ওই কাটোয়া কাছাকাছি এলাকা, এখানে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত 1-2 বার নেমে যেতেও পারে। সুতরাং এগুলো হলে 24 তারিখ পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হতে পারে। এবং উত্তরবঙ্গে কী হবে না, উত্তরবঙ্গে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কিছুটা কোচবিহার ধরে দার্জিলিং, কালিম্পং ধরে এগুলো গোয়ালপাড়া, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, পাঠশালা, কোকড়াঝড়, তেজপুর, গুয়াহাটি হয়ে জোরহাট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং আসামে বৃষ্টিপাত রয়েছে। এবং আমরা যদি 22 তারিখ রাতে দেখি, 22 তারিখ রাতেও কিন্তু উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকেও রয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে এই 24 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পর 25 তারিখে কী হবে, 25 তারিখে একটু কমে যাবে কিন্তু কিছুটা থাকবে। যেহেতু উড়িষ্যার দিকে ভারী হতে পারে বৃষ্টিপাত থাকবে, উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে, কিন্তু আমাদের এখানে একটু ফেয়ারলি ওয়াইড স্প্রেড টাইপের বৃষ্টিপাত, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হতে পারে। যেগুলো সম্ভাবনা বেশি থাকছে, যেগুলো পুরুলিয়া থেকে শুরু করে একটু ওই মেদিনীপুরের আশেপাশের দিকে এই দিকগুলোতে এগুলো একটু কম দেখাচ্ছে, তবে অদল বদল হতে পারে। 26-27 বৃষ্টিপাত 1-2 বার 1 পশলা 2 পশলা করে এবারে কমের দিকে থাকবে, কিন্তু এরকমভাবে একটা সম্ভাবনা থাকছে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসবে। এই বৃষ্টিপাতগুলোতে খুব বেশি আশা থাকছে না যে বিরাট আকারে বৃষ্টিপাত আসবে, তা নয়। 30 তারিখ থেকে একটা পরিবর্তন দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যা সহ আমাদের মধ্য ভারতের দিকে আসতে পারে, যেটা আগস্টের শুরুতে বৃষ্টিপাত বাড়াতে পারে, সম্ভাবনা রয়েছে। দেখুন 31 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলক একটু ভালো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এইটা জানার জন্য যে পরবর্তী ক্ষেত্রে কী হবে, তো কলকাতা থেকে ক্লিক করে দেখে নিচ্ছি আমরা। ইতিমধ্যে দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এদিক ওদিক করে 22, 23, 24, 25 এই যে বৃষ্টিপাত মাঝে মাঝে রয়েছে, দমকা হাওয়াও রয়েছে, কমা বাড়া করছে। 30 তারিখের পর 31 তারিখে চলে এলাম। 31 তারিখে দেখুন যে 26 মিলিমিটার দেখাচ্ছে, 9, 9, 8, 7 করে অনেকগুলো ড্রপসও দেখাচ্ছে 3 থেকে 4 দিন, অর্থাৎ আগস্টের শুরুর দিকে একটুখানি ভালো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই রকম একটা ব্যাপার কিন্তু রয়েছে। এই রকম করে যদি বৃষ্টিপাত হয় তাহলে অনেকটাই কাজে লাগবে, বাংলাদেশেও তাই রয়েছে। এতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো। আপাতত এই খবরটাই রয়েছে। তবে কোনো নিম্নচাপ বড় আকারে কিছু আসছে না এরপরে, এখনও পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে, তবে পরিবর্তন হতেই পারে, সেগুলো হলে জানিয়ে দেবো। আপাতত 22, 23, 24-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও কিছুটা পাওয়া যাবে, বিশেষ করে খুলনা, বরিশাল এবং সংলগ্ন ঢাকা, আর একটু উত্তর পূর্ব ভারতের বাংলাদেশের দিকে রয়েছে, আর উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে। ধন্যবাদ।